আজকের দিনের কথা মনে আছে? 2024 সালের কথা। আজকের এই দিনে সারা বাংলাদেশে ইন্টারনেট নাই, ইন্টারনেটবিহীন হয়ে গেছে। কথা আলোচনা শুরু করার আগে এই যে একটা চার্ট দেখতে পাইতেছেন, 18 জুলাই। এই চার্ট থেকে কোডগুলো ডায়াল করবেন। কয়টা সিম আছে আপনার, যে কয়টা সিম আছে কোড ডায়াল করলে 1 GB করে ইন্টারনেট ফ্রি পাবেন। মেয়াদ থাকবে 5 দিন। 10টা সিম থাকলে 10 GB। বাপরে বাপ, বাম্পার ফলন। ইন্টারনেটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, স্লোগান এমনটাই। এই জন্য এই অফারটা দেওয়া। গত বছর এই দিনে এই স্যাটেলাইটে পানি ঢুকে গেছিলো, তারপরে হচ্ছে তার ছিঁড়ে গেছে, জোড়া লাগানো যাচ্ছিল না। এই জন্য কয়েকদিন ইন্টারনেটের বাহিরে ছিলাম আমরা। আমার ফিলিংসটা আমি আবার একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনাদের কি মনে আছে নাকি ভাই? আমার লাইফে ইন্টারনেট যতদিন চালাচ্ছি এতটা কষ্টে আমি থাকি না। আমার ইন্টারনেট ওয়াইফাই না থাকলে আমি দরকার হলে আমি ইন্টারনেট কিনে চালাই, তাও চালাই আর কি। রেডিওর উপরে নির্ভরশীল হয়ে গেছে, বাইরে যেতে পারতেছি না, টেলিভিশনও আশেপাশে নাই ভাই। হাসপাতালে চলে যাইতেছি টেলিভিশন দেখার জন্য। দেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে, রেডিও শুনতেছি। রেডিওতে এত বিরক্ত হয়ে গেছি ভাই, ঘন্টায় ঘন্টায় সংবাদ শুনবো। ওরা একই সংবাদ বারবার মানে প্রচার করে এবং কোনো কথা নাই, কখন ইন্টারনেট আসবে না আসবে কোনো কথা নাই ভাই। পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। পরে তো বুঝলাম যে এরা সবাই কল করে বলে দিছে, বলে দাও, ফোনে ফোনে বলে দাও যে পুরো বাংলাদেশের লাইনগুলো বন্ধ করে দাও। সেই দিনগুলো আসলে খুব খারাপ ছিল আমার জন্য ভাই। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে ইন্টারনেট দিল তো দিল। ফেসবুক ইউটিউব চলে, মানে ফেসবুক চলে না। ফেসবুক চলে না, এই প্রথমে ইউটিউব চলছিল, ফেসবুক চলে না, ফেসবুক অন করে না। মানে ফেসবুক অনেকটা শক্তিশালী ছিল ভাই। এই ব্যাপক ভূমিকা রাখছে ফেসবুক এই পুরো ঘটনাকে মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। দেখেন ভাই, এই পুরো ঘটনায় কিন্তু কোটি কোটি মানুষ জড়িত ছিল না, হয়তো কোটি কোটি মানুষের মানে ছিল আর কি, আগ্রহ ছিল, কিন্তু রাজপথের কথা পাবেন বেশি মানুষ কিন্তু ছিল না। জীবনে দেখে গেলাম এই রে মানুষের আনন্দ। মানে সেই দিনের কথা বলতেছে, 18 তারিখের কথা না, এর পরের ঘটনা। আস্তে আস্তে মানুষ এমন আনন্দ আমি দেখি নাই কারোর মধ্যে, যে চারদিক থেকে মানুষজন খালি বের হচ্ছে। ঢাকায় থাকি তো আশেপাশেই, চারদিক থেকে মানুষজন বের হচ্ছে রাস্তায়, খালি রাস্তার দিকে ওইদিকে ছুটতেছে মানুষ রাস্তার দিকে। সবাই, একজনও ঘরে নাই। এত মানুষ আমি কখনো দেখি নাই ভাই। সব দিক থেকে আসতেছে। সেই দিনের কথা বলতেছি আমি, যেদিন হেলিকপ্টার করে চলে গেলেন তিনি। তো যাই হোক, ইন্টারনেটের বর্তমান পরিস্থিতির কথা যদি বলেন, আমি কি সন্তুষ্ট? এখন তো স্যাটেলাইটে পানি নাই ভাই, বিশ্বাস করেন। আপনি কিছু কিছু কোম্পানির ইন্টারনেট কিনতে যাবেন, হঠাৎ করে আপনার ইন্টারনেটের প্রয়োজন হয়েছে, আপনি ইন্টারনেট কিনতে যাবেন, 50 থেকে 60 টাকা লাগবে আপনি ইন্টারনেট এখন কিনতে গেলে। কিছু কিছু কোম্পানির, আবার কিছু কিছু কোম্পানি কম দিতেছে। এটা কেমন কথা ভাই? বৈষম্য, এখানেও তো বৈষম্য, তাই না? এগুলা ঠিক করা উচিত ছিল না আমাদের। ব্যালেন্সের মেয়াদের ব্যাপারে এক উদাসীন, মানে কে আসলো তো দেখলাম, তো আসলো, কী করলো? কিছু করতে পারলো না। এখন এই মন্ত্রণালয় কে চালাইতেছে, কি চলতেছে, এই ইন্টারনেট বিষয়ে কারোর মাথা ব্যথাই নাই ভাই। এখন নতুন বিষয়ে তারা মাথা ব্যথা চালাইতেছে। মানে একটুও এই সেক্টরের উন্নতি হয় না, একটুও না। মাঝে মধ্যে শুনি ইন্টারনেটের দাম কমবে, পরে শুনি যে না, কমানো সম্ভব না। মাঝে মধ্যে শুনি যে মেয়াদ থাকবে না, এই ব্যাপারে তো কানেই নেয় না, এদের বসানোই সম্ভব হইল না। দুঃখজনক ভাই। কি আশা করবেন আপনি? ঘরের বাইরে ইন্টারনেট চালায়েন না।